বিশ্বকাপ পর্যন্ত। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এমন একটা দিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছে ফেসবুক। খুব ছোটবেলা যখন আমি আবহানিতে আসি, আন্ডার 16 ট্রায়ালে, তখন চন্নু ভাইকে দেখি। তখন আগামী টিমের ডাইরেক্টর এবং ম্যানেজার। তো আমার সৌভাগ্য হয়েছিল ফেরি বিপ্লবকে খুঁজে পেয়েছিল বলে আজকে বিপ্লব এখানে বসে কথা বলার সৌভাগ্য হয়েছে। আর সত্যি আমার সৌভাগ্য যে বিশ্ব ফুটবল চন্নু ভাইকে আমি পাশে পেয়েছি। আর সবচেয়ে বড় আরেকজন কথা বলবো যে নাসির ভাই আছেন, যে মানুষটি বাংলাদেশের ফুটবলে নতুন একটা ধারা নিয়ে এসেছিলেন। আমি আজকে বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে একটা অনুরোধ করবো, উনাদের আবারও আমরা চাই ফুটবলে। উনারা যদি আসেন ফুটবলে, এই দেশে যে ফুটবল প্রেম, সেই ফুটবল প্রেমটা অনেক দূরে এগিয়ে যায়। আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারবে আগামী প্রজন্ম। কারণ একটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন ওনারা। এখন হয়তো সাময়িকভাবে ওনারা সরে আছেন, কিন্তু আমার বিশ্বাস ওনারা ফিরে আসবেন। আর ফেসবুককে বলছি, আপনারা সবসময় আমাদের পাবেন। আমার সবচেয়ে প্রিয় যে এই ৯০ দশকের কথা বলেন বা ২০০০ সনের কথা বলেন, এই ফুটবলের যে সাফল্য 99 সাব গেমস, ২০০৩ সাব গেমস, সাব ফুটবল এবং ২০১০ আমরা সৌভাগ্যবান ৩ জন, আমি, এমএডি এবং হাসান মামুনুর। আমাদের সময়ে কিন্তু বাংলাদেশের মানুষকে উপহার দিতে পেরেছিলাম। এদেশের মানুষ যে ফুটবলকে সেদিন দেখতে পেরেছিলাম যখন চ্যাম্পিয়নশিপ উপহার দিই এই দেশের মানুষকে। আমার সামনে মঞ্জুর মোর্শেদ ভাই দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে চিন্তা করেন। ওনাদের ফুটবল অ্যানালাইজ এবং প্রিয় আমাদের সবচেয়ে বড় জিনিস রিফাত মাসুদ এখন এই যে ফুটবল অ্যানালাইস্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাশে আছেন। এবং সত্যি ধন্যবাদ ছোটন ভাই। ছোটন ভাইকে সবাই আমরা ভাই বলি, কিন্তু আমি চাচা বলি। ছোটবেলা আমি যখন শুরু করি ওনার পাশে থেকে খেলা শুরু করি, তখন আমি খুব ছোট, তারপর থেকে চাচা বলেই ডাকি। তো আমার বিশ্বাস যে আজকে হাইসেন্স এবং ফেয়ার গ্রুপ, আপনাদের যে বন্ধন যেভাবে তৈরি হয়েছে এবং ফেয়ার গ্রুপের পাশাপাশি যে হাইসেন্স যে ইউরোর মতো একটা টুর্নামেন্টের পার্টনার হচ্ছেন, স্পন্সর পার্টনার, এবং ফেয়ার গ্রুপকে ধন্যবাদ জানাই এজন্য যে আমরা সত্যিই গর্বিত বাংলাদেশের একটা বিজনেস বিজনেস জায়গা, বিজনেসের যে জায়গা, যে বিজনেসকে নতুন ভাবে পরিচিত করছে সেই ফেয়ার গ্রুপ। সবসময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদের চলার পাশে সবসময় আমাদের পাবেন। আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবল আবার এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ।